মেলায় গিয়ে মানুষ হারাই শুনেছি, কিন্তু আমি তো ফ্রেন্ডও খুঁজে পেলাম, সাথে কাঁথা থ্রি পিসও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লামিয়া আপনাদের সাথে আছি লামিয়া গ্রেস বিডি থেকে। শুনেছি মেলায় ভাই বোন বন্ধু বান্ধবী হারিয়ে যায়, কিন্তু আজ প্রমাণ হয়ে গেল শুধু হারাই না, খুঁজেও পাওয়া যায়। বৈশাখী মেলায় হঠাৎ করে দেখা হয়ে গেল আমার স্কুল লাইফের ফ্রেন্ডের সাথে, একদম সিনেমার মতো একটা মুহূর্ত। শুধু হঠাৎ দেখা হয় না, এই মানুষটার সাথে জড়িয়ে আছে আমার স্কুল লাইফ থেকে কলেজ লাইফ পর্যন্ত কত স্মৃতি। আমরা তখনও একসাথে ছিলাম, এখনো যখন একসাথে হই হাসির বন্যা বয়ে যায়। সময় বদলেছে, ব্যস্ততা বেড়েছে, কিন্তু আমাদের সেই পাগলামি, সেই কানেকশন একটুও বদলায়নি। আমাদের বন্ডিংটা সবসময় অনেক স্ট্রং ছিল, আর ইনশাল্লাহ সবসময় এমনই থাকবে। পয়লা বৈশাখে যাওয়ার প্ল্যান ছিল চীন মৈত্রী সম্মেলনের সেই মেলায়, কিন্তু জ্যাম আর মানুষের ভিড়ে সেই ইচ্ছাটা পূরণ হয়নি। তাই আজ মেলার শেষ দিনেই বললাম যাই হোক আজকে যেতেই হবে। মেলায় ঢুকেই মানুষের ভিড়, ধাক্কাধাক্কি করে কোনো মতে ঘুরছিলাম, আর ঢুকেই যা দেখলাম হাসতে হাসতে একদম শেষ। প্রথমে দেখি মাল্টি কালারের কাঁথা, কি সুন্দর কাঁথা। কাছ থেকে দেখি এটা কাঁথা না, এটা দোপাট্টা। এরপর সামনে গিয়ে দেখি বাচ্চাদের সুন্দর কাঁথা, হাতে নিয়ে দেখি ওমা এটাও কাঁথা না, এটা থ্রি পিস। আমরা দুজনই তখন হাসতে হাসতে একেবারে শেষ। তারপর মাথায় আসলো এক দারুণ আইডিয়া, এই শীতে এতগুলো সোয়েটার পরে লাভ কি, ডিরেক্ট কাঁথা দিয়ে থ্রি পিস বানিয়ে ফেলবো। তাহলে সোয়েটারও পরা লাগলো না, শীতটাও সুন্দর করে কাভার হয়ে গেল। ফানি না বিষয়টা? আমি তো ভাবছি এই শীতে আমার সব বান্ধবীদের একটা করে কাঁথা থ্রি পিস গিফট করব। এরপর কিছু ফেস প্যাক দেখলাম, তারপর সোজা চলে গেলাম জুয়েলারির দোকানে। পিতলের এত সুন্দর সুন্দর জুয়েলারি সেট আমরা দেখছিলাম কাকে কোনটা মানায়, কিন্তু সিদ্ধান্ত নিতে নিতে আর কেনাই হলো না। গ্রামের ঐতিহ্যও ছিল, কলা, কাঁঠাল, মিষ্টি কুমড়ো, গুঁড়া মশলা সবকিছুই। এখানে বায়োস্কোপও ছিল, কিন্তু ভেতরে কিছুই দেখতে পেলাম না, শুধু অন্ধকার। তারপর পালকি দেখে উঠতে গেলাম, কিন্তু আমার হাইটের জন্য পালকিও আমাকে নিতে চাইলো না। শেষে কষ্ট করে উঠলাম, আর তখনই বুঝলাম থাক, না ওঠাটাই ভালো। হাসতে হাসতে ক্লান্ত হয়ে চলে গেলাম খাবারের স্টলে। বাফেট স্টাইলে প্রতি গ্রাম 99 পয়সা। খাবার নিয়ে বসে বাউল গান শুনছিলাম, আর সাথে আমাদের পাগলামিও চলছিল। এরপর বাইরে এসে দেখি আরেক কাহিনী, একটা বিশাল টিফিন বক্সে খাবার। আমরা তো প্রথমে দেখেই ভাবলাম এটা নিশ্চয়ই আলাদিনের জিনের জন্য খাবার এসেছে। মনে হচ্ছিল জিনি হয়তো মেলায় ঘুরতে এসেছে, আর তার জন্য স্পেশাল করে খাবার পাঠানো হয়েছে। পরে কাছে গিয়ে শুনলাম না, এটা কোনো জিনির জন্য না, এটা আমাদের মতো সাধারণ মানুষদের জন্যই খাবারের বক্স। কিন্তু টিফিন বক্সটা এতটাই বড় ছিল যে আমরা সত্যিই এটা ভাবতেই বাধ্য হয়েছিলাম। পরে জানলাম এই ভাইয়ারা টিফিন বক্সটা ইন্ডিয়া থেকে অর্ডার করে এনেছে, আর এটাতে একসাথে 50 জনের খাবার ক্যারি করা যায়। সত্যি বলতে দেখে অবাকও লাগলো, ভালোও লাগলো। তো এই নিয়ে একটা পারফেক্ট দিন গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।